আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই দেশের বাহিরে এমআই সফটওয়্যারের প্রথম ইমপ্লিমেন্টেশনের যাত্রাটি। আমাদের যাত্রাটি ছিল ভুটানের, যাকে বলা হয় অপূরক প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির ঐতিহ্যের দেশ। এই সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন ট্যুরটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এমআই সফটওয়্যার প্রথমবারের মতো বাংলাদেশের বাহিরে সফলভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমাদের বিজনেস ট্রিপটি ছিল 5 দিন ব্যাপী। এই 5 দিনের প্রতিটি মুহূর্তই আমরা অনেক এনজয় করেছি। 22 মার্চ আমরা পৌঁছাই পারো এয়ারপোর্টে। ভুটানের পাহাড়, নদী আর নির্মল বাতাস আমাদের প্রথম দেখাতেই মুগ্ধ করে। সেদিনই আমরা যাই গ্রিনারওয়ে ওয়েস্ট ট্রান্সফার স্টেশনে। ওদের সাথে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করি এবং দেখাই কিভাবে আমাদের এমআই সফটওয়্যার তাদের ডেইলি অ্যাকাউন্টস ও প্রজেক্ট মনিটরিংয়ে সাহায্য করতে পারে। তারা খুবই আগ্রহ নিয়ে সব কিছু অবজার্ভ করে এবং অনেস্টলি দে আর ইমপ্রেসড। 23 মার্চ ওই দিন সকাল থেকেই ছিল ব্যস্ত শিডিউল। প্রথমেই আমরা ইউএনঅপস গ্র্যান্টিনের সামনে উপস্থাপন করি এমআই সফটওয়্যার। আমরা দেখাই কিভাবে এটি তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ডোনার রিপোর্টিংয়ের কাজগুলোকে সহজ ও ইফিশিয়েন্ট করতে পারে। পরে ফিরে যাই গ্রিনারওয়ে এর অফিসে, যেখানে ওদের অ্যাকাউন্টস টিমকে হ্যান্ডস অন ট্রেনিং দেই এবং তারা নিজেরা সফটওয়্যার ব্যবহার করে দেখে এবং দ্য বেস্ট পার্ট, তারা খুব স্যাটিসফাইড ছিল ইউজিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি নিয়ে। 24 মার্চ আমরা যাই ক্লিন ভুটানের অফিসে। প্রতিষ্ঠানটি ভুটানকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখার জন্য দারুণ কাজ করছে। আমরা তাদের দেখাই কিভাবে এমআই সফটওয়্যার ইউজ করে তারা তাদের ডোনার ফান্ডেড প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর ডকুমেন্টেশনগুলোকে স্ট্রিমলাইন করতে পারে। তারা নিজেদের অ্যাকাউন্টিং ও ডোনার রিপোর্টিং রিলেটেড চ্যালেঞ্জেসগুলো আমাদের সাথে শেয়ার করে, আর সেদিনই তারা এমআই সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করার সিদ্ধান্ত নেয়। 25 মার্চ এটি ছিল ডে লং ট্রেনিংয়ের দিন। এই দিনে আমরা ট্রেনিং দেই ক্লিন ভুটান, দ্য গ্রিন রোডস এবং ইকো ওয়েস্ট সলিউশনের অ্যাকাউন্টস এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমকে। প্রথমে আলোচনা করি ডোনার ফান্ডেড প্রজেক্ট অ্যাকাউন্টিং নিয়ে, যেখানে বাজেটিং স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স হয়, কিন্তু এমআই সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যাক্টিভিটি বেসড বাজেটিং এবং ডোনার ওয়াইজ রিপোর্টিং করে সহজেই এর সমাধান দিই। এরপর ছিল অডিটরস পোর্টাল নিয়ে আলোচনা। এমআই সফটওয়্যারটি সম্পূর্ণ ওয়েব বেসড হওয়ায় এটি দিয়ে অডিট টিম যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সিস্টেমে অ্যাক্সেস করতে পারে। এমআই সফটওয়্যারের বিল্ট ইন ডকুমেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম মানে ডিএমএস থেকে অডিট টিম নিজেরাই ডাইরেক্টলি বিল ভাউচার এবং ডকুমেন্টস ভেরিফাই করতে পারে। ট্রেনিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং ফিডব্যাক ছিল মাত্র 30 মিনিট শেখার পর একজন ফ্রেশ গ্রাজুয়েট হয়েও রিসিপ্ট এবং পেমেন্ট ভাউচার এন্ট্রি করতে পেরেছে। এটা তাদের জন্য ছিল খুবই এক্সাইটিং একটি ব্যাপার। এরপর আমরা ভুটানের আরও কিছু সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সিএসওদের সাথে আমরা মিটিং করি। ভবিষ্যৎ কোলাবোরেশন, ট্রেনিং, সাপোর্ট এবং আরও সম্প্রসারণ নিয়ে তাদের সাথে আলোচনা করি। বাংলাদেশের তৈরি একটি সফটওয়্যার আজ আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হচ্ছে। এটা আমাদের জন্য শুধু গর্বেরই না, অনুপ্রেরণারও। থ্যাংক ইউ ভুটান, তোমাদের আন্তরিকতা, হসপিটালিটি আর সাপোর্ট আমাদের খুবই অনুপ্রাণিত করেছে। আশা করছি সামনে আবার দেখা হবে আরও বড় কিছু নিয়ে, আরও বড় পরিসরে।